তো হে গাইজ, আমি চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যে গল্পটা তোমাদের ভালো লাগবে। এটা আমার গল্প, এটা তোমার গল্প, এটা তোমাদের গল্প। এই গল্পটা হচ্ছে একটা সোশ্যাল সমাজের জন্য গল্প। তো হে গাইজ, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো গল্পটা আমি শুরু করি, তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই। আমরা সব কিছু যারা ইউটিউবাররা যারা খাতায় কলমে একটু লিখে নিই আমরা বলি, কেননা মুখে বলতে ডাইরেক্টলি সাজিয়ে একটু অসুবিধা হচ্ছে হয়। তো তোমরা গল্পটা শোনো, তোমাদের ভালো লাগবে। গল্পটা নাম হচ্ছে শেষ পাঠশালা। গল্পটার নাম হচ্ছে শেষ পাঠশালা। তো যেটা আমরা শুরুতেই বলি, ছোটোবেলায় আমরা যা শিখি বড় হয়ে আমরা তাই জানি। ছোটোবেলায় যেটুকুনি আমরা শিখি, আমরা বড় হয়ে তেমন কিছুই জানতে পারি না। আদার্স তো আমরা এটা জানি যে এটা মা, এটা বাবা, এটা আকাশ, এটা পৃথিবী, এটা জল, এটা বায়ু, এটা সমুদ্র, তো এটা পাখি। তো জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকেই জানি। ছোট হয়ে যেটা জানি আমরা বড় হয়ে ঠিক সেটাই জানতে পারি। তো ছোটোবেলায় আমরা যেটা শিখবো, যে আমরা জানি যে এই গাছটার নাম এটা, তো আমরা বড় হয়ে ঠিক এইটাই বলবো, আদার্স কিছু বলবো না, কারণ আমরা এটা শিখেছি ছোটোবেলা থেকে। তো কিন্তু আমরা যেটা শিখতে পারিনি সেটা হলো জীবনের সবথেকে বড় শিক্ষা। তো আমরা ছোটোবেলায় অনেক কিছু শিখি, অঙ্ক শিখি, ইতিহাস শিখি, বিজ্ঞান শিখি, ভূগোল শিখি, কিন্তু একটা জিনিস কেউ শেখায় না, সেটা হলো মানুষ হওয়া। বই শেখায় কিভাবে সফল হতে হয়, কিন্তু জীবন শেখায় কিভাবে হৃদয়বান হতে হয়। আজকের গল্প শেষ পাঠশালা। এমন এক ছেলের গল্প যে শিখেছিলেন সব কিছু, কিন্তু এক শিক্ষা পেয়েছিলেন তার সবচেয়ে বড় শেষ। তো গল্পটা হলো, একটা গ্রামে থাকতো অনেক নামে একটা ছেলে। ছেলেটা খুবই মেধাবী। ছোটবেলায় ওর বাবা বলতেন, ভালো করে পড়ো, মানুষ হও, বড় অফিসার হবে। ছেলেও তাই বিশ্বাস করত। বন্ধুরা মাঠে খেলতে ডাকতো, সে বলতো না, আমি পড়ছি। শিক্ষকরা খুশি, বাবা গর্বিত। অনেক ছিল গ্রামের সবার গর্ব। বছরের পর বছর কেটে যায়, অনেক বড় হয়, শহরে যায়, বড় চাকরি পায়, গাড়ি হয়, বাড়ি হয়, সুন্দর পোশাক, সব কিছুই তার আছে। সবাই ভাবে অনেক সফল, কিন্তু ভিতরে কোথাও যেন অদ্ভুত শূন্যতা। একদিন অফিস থেকে ফেরার পথে দুপুরের রোদে বৃদ্ধ এক রিক্সাওয়ালা কষ্ট করে রিক্সা টানছে। ঘাম ঝরছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তবু কেউ দেখেও সাহায্য করছে না। সে গাড়ি থামালো এবং কিছুক্ষণ দেখলো, তারপর রাস্তায় নেমে চলে গেল। চুপচাপ রিক্সাওয়ালার কাছে গিয়ে বলল, বাবা একটু বসুন, আমি ঠেলে দিচ্ছি। বৃদ্ধ অবাক হয়ে বলল, বাবু তুমি তো বড় লোক, এই কাজ কেন করছো? অনেক হেসে বলল, বড়লোক হওয়া তো আমি ছোটবেলায় শিখেছি, কিন্তু মানুষ হওয়া আজ শিখছি। সেই অনেকের ভিতরে কিছু একটা তো বদলে গেল। বাড়ি ফিরে সে মায়ের ছবির সামনে বসে বলল, মা, আমি জীবনের সবচেয়ে বড় পাঠটা আজ করলাম, যেটা স্কুলে পাইনি, যেটা রাস্তায় পেয়েছি। তো ভিডিওর সারাংশে এবং শেষ অধ্যায়ে যেটা আমরা জানতে পারি, ছোটবেলায় আমরা শিখি কিভাবে সফল হতে হয়, কিভাবে জিততে হয়, কিভাবে নাম্বার পেতে হয়, কিন্তু কেউ শিখায় না কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, কি করলে মানুষ হওয়া যায়। জীবন আমাদের শেখায়, যা আমরা শিখিনি সেটাই হয়তো আসল শিক্ষা। জীবনে আমরা যারা ছোটবেলা থেকে শিক্ষার শেষে যে বড় হয়ে আমরা যেটা জানছি, যেটা বুঝতে পারছি, যেটা করতে হচ্ছে আমাদের, সেটাই আসল শিক্ষা। এই চক্রের মধ্যে যতদিন আমরা থাকি, সেটাই আমরা শিখতে পারি না। শেখার বাইরে যখন আমরা বেরিয়ে রাস্তায় যাই,
আদার্স অন্য জায়গায় যাই, তখনই আমরা বুঝতে পারি শিক্ষা। তো তুমি যদি এই গল্পটা পছন্দ করো তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। প্রতিদিন এমন জীবনের গল্প পেতে আমাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, পাশে থেকো তোমরা। ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, বাই।